আমার বৈশিষ্ট্য নাই কোনো, কাস্টমারে ভালো বলে এটাই ভালো, আমার ব্যক্তিগত কোনো সুনাম নেই। তারা খায়া স্বাদ পাইতেছে এই জন্য ভালো বলতেছে। এটা আসলে মানের উপরে সম্ভব, ভালো মান করলে সেল করা কোনো বিষয় না। এটা 8-10 হাজার প্রতিদিন 8-10 হাজার টাকা মুড়ি বিক্রি করে ইনশাল্লাহ। আসলে চরপেশন থেকে মুড়ি খাওয়ার জন্য আসে না, কিন্তু এটা হাইওয়ে রোড, তো এই রোড দিয়ে যখন যাতায়াত করে হ্যাঁ আগে হয়তো ভাই ব্রাদাররা খাইছে, এই জন্য এখান দিয়ে যাওয়ার সময় তখন ভাবে যে হাসান ভাই মুড়ি তো না খেয়ে যাওয়া যাবে না, আবার কখন আসি, এত দূর থেকে আসলাম, কাজের ফাঁকে এখন খেয়ে যাই। ভাবলাম যে ভালো কিছু খাবার যেহেতু তৈরি করতে জানি, তাহলে ভাই ব্রাদাররা আছে যেহেতু তাদেরকে খাওয়ানোর জন্য একটা উদ্যোগ নেওয়া তো আসলেই দরকার। আগে চাকরি করতাম, আল্লাহর মধ্যে আমার প্রথম দিন থেকেই সেল এরকম মুড়ি বিক্রি করে আল্লাহর মধ্যে সংসার ভালো চলছে, মা বাবা আছে, ছেলে সন্তান আছে, তারা ভালো খাইতেছে, ভালো দেখাশোনা করতে পারতেছি আল্লাহর মতে। ভোলা জেলা শহর থেকে 3 কিলোমিটার দূরে এই হাজিরহাট একটি বাজার, সেই বাজারে বসে তো তিনি প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 হাজার টাকা ঝালমুড়ি বিক্রি করে বিকেল 5টা থেকে রাত্র 12টার মধ্যে। তো তার এই ঝালমুড়িতে স্পেশাল কি আছে যে দূর দূরান্ত থেকে তার কাছে মানুষ আসে এই ঝালমুড়ি খাওয়ার জন্য? মুড়িতে স্পেশাল করার জন্য, স্বাদ করার জন্য যা যা আইটেম প্রয়োজন তাই আমি ব্যবহার করি। প্রথমে আছে মুড়ি, মুড়ির সাথে ছোলা বুট, ভালো মানের উন্নত মানের চেনাচুর, তারপরে আছে সালাতের আইটেম। মশলাটা ভালো মানের মশলা আমি নিজে তৈরি করে নেই। আলাদা বৈশিষ্ট্য শুধু মশলা না, সব কিছু মিলাই বৈশিষ্ট্য। আলাদার মধ্যে হাজারের কাছাকাছি। বিকেল 5টা থেকে রাত্র 12টা। বিকাল 5টা থেকে রাত 12টা, এর ভিতরে আপনি 8 থেকে 10 হাজার টাকা বিক্রি করেন এই গ্রামে বসে মুড়ি। গ্রাম না তো, যাই হোক, মানে শহর থেকে তো বাইরে, শহর থেকে বাইরে না, এটা হাইওয়ে রোডের সাথে, হাইওয়ে রোডের সাথে। রোডের সাথে। তো এখানে অনেকে তো ঢাকা শহর বসেও আসলে প্রতিদিন 1000 টাকার মুড়ি বিক্রি করতে পারে না। পারে না, সেটা হলো মানের কারণে। মান ভালো করলে তো রাজধানীতে আরো বেশি পানি দেন, বেড়ে পানি মানে আপনি এটা বিশ্বাস করেন যে মান ভালো হলে সব জায়গায় আসলে ভালো সম্ভব? ভালো সম্ভব। মানে মুড়ির মান যদি ভালো হয়, মান আপনি দেখলাম মুড়ির পাশাপাশি আপনি চটপটিও বিক্রি করেন। জি, মানে আপনার মূল ফোকাস কি মুড়িটা না চটপটি? মুড়িটা। মূল ফোকাস মুড়িটা, বেশি চলে মুড়ি। মুড়ি। তা হাসান ভাই বয়স কত? 37 প্লাস। 37 পেটা প্লাস। পরিবারে কে কে আছে? মা বাবা, আর আপনি ছেলে সন্তান কয়জন? 2 মেয়ে 1 ছেলে। বিকাল 5টায় তিনি দোকান খুলেছেন, রাত্র 12টা পর্যন্ত তার এই দোকান চলবে। এবং আমি তার সাথে 5 মিনিট সময় নিতে হলে মোটামুটি ভালোই বেগ পেতে হয়েছে, তিনি এত ব্যস্ত, তার সময় নেই একটু। তো ঢাকা শহরে কিন্তু আপনি এরকম মুড়ি রাস্তাঘাটে অনেকেই বিক্রি করে, যায়, চলাচল করে। এটা কি করতেছেন হাসান ভাই? এটা মরিচ কুচি করতেছে। মরিচ কুচি করতেছেন, হ্যাঁ। তো এই যে দেখতে পাচ্ছেন তিনি আসলে স্পেশাল একটি মশলা তৈরি করে, এই যে বোম্বাই মরিচ, কাঁচামরিচ এগুলো দিয়ে মানে ভ্যালেন্ডার করতেছেন, তাই তো? হ্যাঁ। তো তিনি স্পেশাল মশলা তৈরি করে তারপরে এই মুড়ি বিক্রি করে। এই যে একেবারে আমরা এই যে রাস্তাটা, এটা হাইওয়ে রাস্তা, ভোলা থেকে বের হওয়ার, মানে ভোলা জেলা একটা দ্বীপ জেলা, এখান থেকে বের হওয়ার যে মেইন রাস্তা, সেই রাস্তার পাশে এই জায়গাটার নাম হাজিরহাট। তিনি মুড়ি বিক্রি করে এবং তার কাছ থেকে 5 মিনিট সময় নিতে হলে আমার কয়েকদিন সময় লাগছে। আসলে তিনি এত ব্যস্ত। যখন তিনি এই দোকান চালু করে, দোকানে এই যে দেখতে পাচ্ছেন যে তিনি রাস্তায় তার ভ্যান, এখানে কাস্টমাররা খাওয়া দাওয়া করে, কাস্টমাররা বসে। শুধু মুড়ির জন্য এরকম স্পেশাল দোকান, এটা কিন্তু খুব রেয়ার। আসলে শুধু মুড়ি বিক্রি করে। দেখতে পাচ্ছেন যে হাসান ভাইয়ের স্পেশাল ঝালমুড়ি। তো এটা শুধুমাত্র এই হাসান ভাই বলতেছে যে যদি সততা থাকে আর যদি ভালো মান, গুণগত মান ঠিক থাকে, তাহলে অবশ্যই কাস্টমার আসবে। তো দর্শক, আমরা এই ব্যতিক্রমধর্মী এই ভাইয়ের উদ্যোগ আমাদের সবার কাছে ভালো লাগলো, আমরা আপনাদেরকে দেখালাম। অবশ্যই আপনাদের ভালো লাগলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার নাম কি ভাই? হাসান ভাই। হাসান ভাই, আপনি এখানে মুড়ি বিক্রি করেন কতদিন ধরে? 7 বছর 6 মাস। 7 বছর। তো আপনার মুড়ি তো বেশ শোনা ভাই, এলাকায় মোটামুটি ভালো শোনা ভাই। জেলা শহরে বসে আপনি মুড়ি বিক্রি করেন, তো কী বৈশিষ্ট্য আপনার মুড়িতে আমাদের?